রাশিয়ার টানা ১২ ঘণ্টার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এক রাতেই ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কিয়েভ যেন পরিণত হল ধ্বংসস্তূপে। রাশিয়া গতরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একযোগে এই হামলা চালিয়েছে। ২৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা ১২ ঘণ্টা চলে এই আক্রমণ। ইউক্রেনীয় সেনাবাহিনীর হিসাব অনুযায়ী রুশ বাহিনী মোট ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হলেও বাকি কয়েকটি আঘাত হানে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৮০ জন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, এই আক্রমণ ছিল একটানা ও ভয়ঙ্কর। তিনি বলেন, আবাসিক ভবনের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরতলির কয়েকটি এলাকায় পুরোপুরি ধসে গেছে কিছু ভবন। জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, G7 ও G20-র প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে। তিনি বলেছেন, এই ধরনের হামলা শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এই আক্রমণকে সাম্প্রদায়িক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ বলে মনে করা হচ্ছে। কিয়েভের আশেপাশে এখনও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও হতাহতের খবর আসার আশঙ্কা করা যাচ্ছে।